গুড মর্নিং এভরিওয়ান। এই যে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা তারা মন্দির যাবার উদ্দেশ্যে। এই যে সকাল সকাল সবাই আমরা রেডি হয়ে গেছি। এখানে আমরা টোটোর অপেক্ষা করছি, টোটো আসলে টোটো করে আমরা যাব। আমাদের এখান থেকে টোটো ধরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। লোকেশানটা তোমাদের সাথে শেয়ার করি। ডোমজুর হতে বকুলতলার দিকে যেতে যে কোনো টোটোতে বা অটোতে মা তারার মন্দির বললে ওনারা কিন্তু পৌঁছে দেবে। কমবে না বাবা, কত ঘেমে গেছি দেখো। এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি, মা তারার মন্দির। চলো চলো চলো। মা তারার মন্দিরে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার ভোগ খাওয়ায়, তাই আমরা বৃহস্পতিবার দিন কিন্তু চলে এসেছিলাম। হ্যাঁ, অবশ্যই টিকিট, এখানে কিন্তু 50 টাকা করে টিকিট কেটে আমরা ভোগ খেয়েছিলাম। আমার রাস্তা আরো এই যে দেখো মা তারার মন্দিরে পৌঁছে গেছি। মায়ের মুখটা একবার দেখো, কি অপরূপ। এখানে কিন্তু মা তারার চরণ রাখা আছে, আমরা এখানে প্রণাম করে নিলাম। আমরা কিন্তু এখানে এসে মায়ের কাছে পুজো দিয়ে নিয়েছি। তারপর এখানে আমাদের ভোগ দেওয়া হয়েছে। ভোগে ছিল পোলাও, পটলের তরকারি আর ছিল পায়েস। ওই তো বলছে, ও তো আওয়াজ আসছে না। ভোগ খেয়ে এবার আমরা খাবার জায়গায় চলে যাব। মন্দির কিন্তু সবসময় খোলা থাকে। মন্দিরে পুজো নেবার টাইম সকাল 7টা থেকে 1টা পর্যন্ত ও বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু সময়সূচিটা দিয়ে দিলাম। প্রথমেই ছিল মায়ের প্রসাদ হিসেবে খিচুড়ি। খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল। তারপর দিয়ে গেছিলো ভাত, শুক্তো। তারপর কিন্তু দিয়ে গেছিলো ডাল, পটল আলুর তরকারি। ডাল, পটল আলুর তরকারি ভাত দিয়ে কিন্তু দারুণ লাগছিল, অবশ্যই নিরামিষ। তারপর ছিল আমড়ার চাটনি, পাঁপড়। আমি তো ভেবেছিলাম মেনু এখানেই শেষ। তারপর ছিল পায়েস আর রসগোল্লা। সব মিলিয়ে খাবার কিন্তু দুর্দান্ত ছিল। আমরা কিন্তু খাবার খেয়ে মাকে দর্শন করে এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। টাটা, বাই বাই। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।